এ কেমন মা? পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থ ছাড়া ভালো না বাসলেও পৃথিবীতে একমাত্র মাই আছেন যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন। নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ান। মোট কথা, নিজের মুখের খাবার সন্তানদের মুখে তুলে দেন। নিজের শখ পূরণের জন্য 4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র 45,000 টাকায়। আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এরকম নিউজ দেখে বড্ড নির্বাক হয়ে পড়ি। আমরা এরকমটা শুনতাম যে অনেক আগে যখন প্রচণ্ড অভাব অনটন ছিল, দুবেলা দুমুঠো মানুষ খেতে পারতো না, তখন হয়তো টাকার বিনিময়ে মানুষ তার সন্তানদেরকে বিক্রি করে দিত। এরকমটা হয়তো ঘটেছে, এটা আমাদের শোনা কথা। হয়তো প্রচণ্ড অভাব অনটন থাকলে, সেরকম কোনো সিচুয়েশন হলে মানুষ একটা জায়গায় দত্তক রাখে। কিছুদিন আগে আমার পরিচিত এক জায়গায় একজন নিঃসন্তান দম্পতি, তারা দেশের বাইরে সেটেল, তো তারা একটি সন্তান দত্তক নিতে চায়। বাংলাদেশে তার রিলেটিভরা ট্রাই করে, খোঁজে একটি সন্তান দত্তক নেয়ার জন্যে, কোনোভাবেই পাচ্ছিল না। তো একটা জায়গায় তারা খোঁজ পায় যে একটি সন্তান দত্তক দেবে। তো সেখানে গেলে দেখা যায় তাদের একাধিক সন্তান, পরিবারে প্রচণ্ড অভাব অনটন, যে কারণে সেই সন্তানের বাবা তার একটি সন্তান দত্তক দিতে চায়। কিন্তু দেখা যায় সেই সন্তানটির মা দিতে চায় না। পরিবারে প্রচণ্ড অভাব অনটন থাকলেও সে দিতে চায় না, কারণ তার নারী ছেঁড়া ধন কে দিতে চায় বলেন? তো যাই হোক, শেষ পর্যন্ত দেয়নি। সেই নিঃসন্তান দম্পতির রিলেটিভরা পরবর্তীতে সেখান থেকে ফিরে আসে। তো আসলে একজন মা কোনোভাবেই চায় না তার সন্তানকে অন্য কারো হাতে তুলে দিতে। পৃথিবীতে মায়ের কোনো তুলনা নেই, যিনি স্বার্থহীনভাবে সারাটি জীবন সন্তানদের আগলে রাখেন, ভালোবাসেন। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। টাঙ্গাইলের মধুপুরের যে ঘটনাটি দেখলাম, একজন মা তার গহনা কেনার জন্য তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন। মানুষের আসলে কতটা বিলাসিতার প্রয়োজন, যে বিলাসিতার জন্য তার নারী ছেঁড়া ধন সন্তানকে বিক্রি করে দেয়। আসলে এটা খুবই দুঃখজনক। সৃষ্টিকর্তা মানুষকে হেদায়েত দান করুক।